কি ব্যাপার, কলগেটটা কোথায় গেল? এখানে তো ছিল। এই তো, কিন্তু এখানে কি ফেলেছে? এ সুমাইয়া। হ্যাঁ মা। এই, এতক্ষণ না কলগেট আছে আর কলগেটটাকে ফেলে দিছে রে? মা, কতটা কলগেট আছে মানে? কই, নাই বলে তো ফেলে দিলাম। ও, তার মানে এই কাজটা তুই করেছিস? এই, তুই জানিস এই কলগেট এখনো কতদিন চলবে? দাঁড়া, দেখাচ্ছি। আরে সর্বনাশ, মনে হচ্ছে শর্ট লেগেছে। তোমার কি হলো? উঠো উঠো। বাবারে, এখানকে মেনছি, তুমি মুখে মার লাগে নে। আমি তোমার উপকার করলাম আর তুমি আমাকে গাল দিছো। উপকার মানে? তোমার তো কারেন্টে শর্ট লেগেছিল, তাই তো আমি খেতে মেরে ছাড়ালাম। হেট, আমার কারেন্টে শর্ট লাগেনি রে মেনছি। এই দেখ, কলগেট টিপ থেকে কলগেট বার করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ও মা গো, আমার মজা নাই রে। মা, অত কিপটেমি ভালো না, বুঝলা? আমি কিপটে না রে, হিসাব করে চলি, বুঝলি? হিসাব। সেলিম, তাড়াতাড়ি গাধি রেডি হয়ে লেগা। গোটুম মশাইকে তোর আব্বা ডেকেছে একটা পাত্রে দেখতে যাওয়ার লেগি। ঠিক আছে মা। কই গো সেলিমের আব্বা? আরে ঘটক মশাই, আসেন আসেন। কই গো, একটা চার দাও তো। সুমাইয়া, একটা চাল লাই। বসেন। আপনারা কথা বলেন, আমি চা করলে আসি। টনি ভাই, মেয়ে দেখলেই পছন্দ হয়ে যাবে, খুব ভালো মেয়ে। ভালোই তো, তাহলে আমার ছেলের এক দেখাতে বিয়ে হয়ে যাবে। তুই তাড়াতাড়ি চাটা কর, আমি দেখি সেলিম ঘরে কি করছে। ঠিক আছে মা, ক কাপ চা করবো? ক কাপ করবো মানে? এক কাপ করবি, ঘটক তো একা এসছে। ঠিক আছে। কি রে, এখনো বসে বসে মোবাইল টিপছে যে? ঘটক চলে এসছে, তাড়াতাড়ি গাধি রেডি হয়ে রেখা। তুমি চলো, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হুম। থাম থাম। এই, এগুলো ফেলে দিছি কেন? চায়ের খাক কি ফেলবো না তো কি করবো? চায়ের কাপটা আমাকে দে,
আর ওই পাতাগুলো রোদে শুকাতে দেখা ওইগুলোতে এখনো দুবার চা করা হবে। মানে ওইসব মানেটা তোকে বুঝতে হবে না, যেটা বললাম সেটা কর। 2-4 কাপ দে। শুনেন ঘটক মশাই, মেয়ে যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ নাই। একবারে বিয়ে দি বৌমালি চলে আসবো। সে তো খুব ভালো কথা। এই নেন। এই সেলিম, এটা তুই কি করছিস রে? কেনে মা, আমি গা ধুতে যাচ্ছি। এই তুই এত বড় সাবান নিয়ে গা ধুতে যাচ্ছিস? তুই জানিস সাবানের দাম কত বেড়েছে? দে। এই নে, এটা তোর 1 মাসের সাবান। মা, এটা সাবান না সাবানের বাচ্চা? এই যা তো, এই সাবানটা এখনো 4 মাস চালাতে হবে, বুঝলি? আমি কাদের খেলে যে সংসার করি, এতে জীবনে বুদ্ধি হবে না। ওই আমি একটু হিসাব করে চলি তো, তাই আর কি। আরে শালা, এ কি বড় কিপ্তি রে! একটা সাবান 4 মাস, গায়ে মাখবে না গন্ধ শুনবে? ঘটক মশাই, ঘটক মশাই, হ্যাঁ হ্যাঁ, বলো। তাড়াতাড়ি চাটা খেলেন, আমাদেরকে আবার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, খাসি। তোমরা তাড়াতাড়ি বেরিলাও। হুম। কই শাকিল ভাই, বাড়িতে আসো নাকি? এই তো ভাই, আসেন আসেন। আসো। বসেন। কই কই নেই, তাড়াতাড়ি খাবার দাবারের ব্যবস্থা করো, মানুষজন চলে এসছে। ঠিক আছে। আরে ভাই, অত তাড়াহুড়ো করার কি আছে? মেয়ে দেখি না হয় খাবো। ঘটক মশাই, উনি তো ঠিকই বলছে, খাওয়া দাওয়া করে মেয়ে দেখলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে তাই হবে, আসেন। শুনো সবাই, যা দিবে সারাটি খেয়ে নিবা। আজ আর বাড়িতে রান্না বান্না করবো না, রাতের খাবার বেঁচে গেল। মা, সব জায়গায় কি তুমি কিপটেমো করো কেনে? এই অভ্যাস কি তোমার সারা জীবনে যাবে না? চুপ কর। ভাই, এবার মেয়ে খেলে আসেন। হ্যাঁ হ্যাঁ, কই গো, বুড়ি খেলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর দেখতে। কি বলো গিন্নি? হ্যাঁ, তুমি একটু চুপ করো, আমি দেখছি। আচ্ছা মা, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবা? হ্যাঁ খালাম্মা, করেন। আচ্ছা ভাবো, তোমার শ্বশুর মশাই তোমাকে বাজার থেকে 2 কেজি আলু এনে দিল, সে আলু তুমি কদিন রান্না করবা? আমরা 4 জন, আর তুমি এখানে 5 জন হবে। ও
তাহলে কোনো চিন্তা নেই, 2 কেজি আলুতে 2 দিন হয়ে যাবে। কে? এই, তুমি জানো 2 কেজি আলু কটা হয়? আর তুমি 2 দিনে শেষ করে দিবা? আমার তো একটা আলুতে 1 দিন হয়ে যায়। না না, এরকম বোমা বাড়তে গেলে আমাদের কত পথে বেচতে হবে। ক্যান্সেল ক্যান্সেল, হেভি ক্যান্সেল। চমদু, ইয়ার কথা শুনে আমার এক্ষুনি প্রেশার বেড়ে যাচ্ছে। মা, ডাক্তার দেখবো? না, ডাক্তার দেখতে হবে না, অনেক টাকা খরচ হয়ে যাবে। তো বাচ্চা ঘটক চলো। এই মাল লিখে আমার বিয়ে হচ্ছে না। যেখানে যাবে সেখানে কিপটামু, যেখানে যাবে সেখানে কিপটামু। পাড়াতে তো ঠিক আছে না, কিপটির বাচ্চা বলি মেয়ে দেখতে গেছি, তো এই কিপটির লেগে বিয়ে হচ্ছে না। এই, আমি কিপটে না রে। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তুমি হিসাব করে চলো, তাই তো? হ্যাঁ, একদম তাই। শালা কিপটির বাচ্চা। দাঁড়া, তোর মতন যদি একটা কিপটি বৌমা পাই, তাহলে সে তোকে সাইজ করবো। মা, আমাকে কিছু পয়সা দাও। হ্যাঁ, পয়সা? এই, তুই পয়সা কি করবি রে? আমার জুতো ছিঁড়ে গেছে, জুতো কিনবো। কই দেখে মধু, জুতোটা আমাকে দে, আমি দেখছি। এলাও দেখো। ও, এত সামান্য ছিঁড়েছে। তুই দাঁড়া, আমি এখন ঠিক করে দিছি। তোর কি সাহস রে বেটা, চোটে ছিঁড়ে গেছে আর ফোটাম করে মাকে বলে দিলি? এ দা, 6 মাস হয়ে গেল জুতো ছিঁড়া, ভয়ে বলতে পারিনি। আব্বা, কি মেয়ে দেখি বিয়ে করেছিলা? সবই আমার কপাল রে বাপ। এই দেখ। মা, এটা কি করলো বলো তো? কিপটিমোর একটা সীমা থাকে। কে? কিপটামু না। তুই জানিস কত কষ্টের টাকা? কষ্টের টাকা অত সহজে নষ্ট হতে দিব না। এই যে তো এখনো 2 বছর আরামসে চলবে, বকিস না বেশি। কি 2 বছর নাকি? আব্বা, কিছু শুনলা? হ্যাঁ হ্যাঁ শুনেছি, তোর মা একটু হিসাব করে চলে তো, তাই এই অবস্থা। শোন, কাল বিকালে তোলে নিয়ে একটা মেয়ে দেখতে যাবো, কোথাও যাসনি? সত্যি বলছি আব্বা? হ্যাঁ সত্যি। গিয়ে আবার কি লাভ? আমার মা যা কিপটি, এই কিপটির লেগে বিয়ে হবে না। আরে আমি আর তুই যাবো, তোর মা খেলি যাবো নাকি? তাহলে ঠিক আছে। ওইসব চলবে না, আমার বৌমা আমি নিজেকে দেখে আসবো। তাহলে আমার বিয়ে আর হবে না। না হয় না হবে, তাই বলে উল্টো পাল্টা মেয়ে আমার বাড়িতে আসবো না। আমার পছন্দের মেয়ে রাখবে, বুঝেছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। খান ভাই, চা খান, আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ। কি হলো বাপ? এটা চা না পানি? একটু মিষ্টি নাই যে? চায়ে চিনি কম দিয়েছি, বেশি চিনি খাওয়া ভালো না, সুগার বাড়বে।
আবার খরচও বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, এই মেয়েকে আমাদের গিফট নিশ্চয়ই পছন্দ হবে। মিলে গেছে, হ্যাঁ একদম মিলে গেছে। এই মেয়ে আমার খুব পছন্দ। এই মেয়েকে আমি বৌমাকে বাইরে নিয়ে যাবো। আব্বা, বাপ, আবার একটা হিসাবি। ভাই আপনি মলারে ডাকেন, আর দেরি না। হাই জামা ছেলে বিয়েতে বৌমালি বাড়ি যাবো। বিয়ান আজ হ্যাঁ হাজি, এই মেয়ে আমি হাতছাড়া করতে চাই না। ঠিক আছে, মেয়ে যেহেতু আপনাদের পছন্দ তাহলে তাই হবে। আমি এক্ষুনি মৌলানা ডেকে আনছি। কই গো, তাড়াতাড়ি সবাইকে মিষ্টি মুখ করাও। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। বিয়াই হাত পাতেন। লেবা মিষ্টি মুখ করো। সবার কপাল রে, কি কপাল লিজে জন্মেছি নু। প্রথমে বি করছি তো বাসুকর্দ সাজানি নাই। কিপটির পাল্লায় পড়ে মনে হচ্ছে আমাকে মরতে হবে। আবার বোডাও কোনো কিপটি, কপালে সুখ হবে না। যা আছে কপালে ছিঁড়া খাতা পগলে। যাক, তুমি কিপটি হলেও দেখতে বেশ সুন্দর। থাক, বাকি কথা পরে হবে। আগে ফ্যানটা লাইটটা বন্ধ করে দিয়ে আসো গা। কি এসব কি বলছো তুমি? ফ্যান লাইট বন্ধ করবো মানে? কেন জানো না? ফ্যান লাইট জ্বালিয়ে শুলে অনেক বিল আসবে। যাও যাও, তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে আসো। লাইট বন্ধ করলে তোমার সাথে কথা বলবো কি করে? আর ফ্যান বন্ধ করলে তো গরমে শুইতে পারবো না। কেনে মোবাইল লাইট কি করতে আছে? মোবাইল লাইটে দেখবা আর হাত পাখায় হাওয়া খাবা। আল্লাহ গো, এ কি কিপটির পাল্লায় পড়েছি। কি গো, কি হলো? যাও। হ্যাঁ যাচ্ছি। কই গো তুমি? দেখতে পাচ্ছি নিজে। এই দেখো আমি, তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো। এবার বলো কি বলবা বলছিলা? তোমাকে শুনতে হবে না, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। ও, ঘুমিয়ে যখন পড়বা তাহলে ফোনে চার্জ পুরো আবার লাভ কি? এই লাইটটা বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও। রাতে যখন পোকা টুকা আসলে ধরে আমি দিয়ে আটকে দিব, হয়তো ঘর আলো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। করছে কি রে? কিছু দেখতে পাচ্ছিনি, বুকে টুকে ওর পাটা উঠে যাবে নাকি? এই তো বালিশ পেয়েছি। বৌমা এতটুকু আটা মাখছো যে, আটার মধ্যে বীজ দিয়ে তোকে খাওয়াবে নাকি? এ মা, ছি ছি, আপনি সব কি বলছেন? এতক্ষণ আটা ইঁদুরকে কেন খাওয়াবো? আমরা সবাই মিলে রুটি বানিয়ে খাবো। বৌমা
এতটুকু আটা থেকে এতগুলো মাংস রুটি হবে? কি যে বলেন মা, এতক্ষণ আটা সবার হয়ে যাবে। আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। ভাবি, রুটি তো খুব বড় বড়ই করেছো, একটা দিবা না আর একটা পাবো? না না, সবাইকে দুটো করে দিব। লেন মা। বৌমা, কি হলো মা, রুটি নেবেন? কিন্তু রুটি তো আর দেওয়া যাবে না, গুনতির রুটি দুটি করে কমপ্লিট। হ্যাঁ। এ তো দেখছো আমার থেকে বড় কিপ্টি। মা, ওটাকে কিপটে বলে না, বলে হিসেবি। হ্যাঁ গো, বেটা আমার ঠিকই বলিছে, হিসাবি গো হিসাবি। তুমিও যা, ও তাই। চলো আব্বা, আমরা দুজন মাঠে যাই। হ্যাঁ বাপ, চ চ চ। বৌমা, একটু দিবা না তরকারি? না আব্বা না, দেওয়া যাবে না, সব মাপের জিনিস। চ বাপ, তরকারি পাইলাম না।